হরে কৃষ্ণ দর্শক বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই রাধা মাধবের কৃপায় ভালো আছেন। আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতার সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগের 22 নম্বর শ্লোকে পাঠ করব। এর সাথে সাথে অনুবাদ এবং তাৎপর্য বিশ্লেষণ করব। আসুন তবে শুরু করা যাক। সতয়া শ্রদ্ধয়া যুক্তঃ তস্যারাধনমিহতে লভতে চ তত কামা মাইবা বিহিতান হিতান। অনুবাদ: সেই ব্যক্তি শ্রদ্ধাযুক্ত হয়ে সেই দেবতার আরাধনা করেন এবং সেই দেবতার কাছ থেকে আমারই দ্বারা বিহিত কাম্য বস্তু অবশ্যই লাভ করেন। তাৎপর্য: ভগবানের অনুমতি ছাড়া দেবদেবীরা তাদের ভক্তদের কোনো রকম বরদান করে পুরস্কৃত করতে পারেন না। সব কিছুই যে পরমেশ্বর ভগবানের সম্পত্তি, সে কথা জীবেরা ভুলে গেলেও দেবতারা কিন্তু ভোলেন না। সুতরাং বিভিন্ন দেবদেবীর পূজা করে কামনা বাসনা চরিতার্থ করা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণেরই ব্যবস্থা অনুসারে সাধিত হয়, দেবদেবীদের ব্যবস্থা অনুসারে নয়। অল্পবুদ্ধি সম্পন্ন জীবেরা সে কথা জানে না, তাই তারা কিছু সুবিধা লাভের জন্য নির্বোধের মতন বিভিন্ন দেবদেবী শরণাপন্ন হয়। কিন্তু শুদ্ধ ভগবত ভক্তের যখন কোনো কিছুর প্রয়োজন হয়, তখন তিনি কেবল পরমেশ্বর ভগবানের কাছেরই তার জন্য প্রার্থনা করেন। তবে জড়জাগতিক সুযোগ সুবিধার প্রার্থনা করা যদিও শুদ্ধ ভক্তের লক্ষণ নয়, কিন্তু জীবেরা দেবতাদের শরণাপন্ন হয় কারণ তারা তাদের কামনা বাসনা চরিতার্থ করার জন্য মত্ত। এটি তখনই হয় যখন জীব কোনো ভ্রান্ত অনর্থ কামনা করে, যার পূর্তি ভগবান নিজে করেন না। শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে বলা হয়েছে যে যদি কেউ ভগবানের আরাধনা করে এবং সেই সঙ্গে জড়সুখও কামনা করে, তবে তা পরস্পর বিরোধী ও অসঙ্গত। পরমেশ্বর ভগবানের সেবা এবং দেবদেবীদের উপাসনা একই পর্যায়ভুক্ত হতে পারে না, কারণ দেব উপাসনা প্রাকৃত এবং ভগবত ভক্তি সম্পূর্ণ অপ্রাকৃত। যে জীব তার যথার্থ আলোয় ভগবত ধামে ফিরে যেতে চায়, তার কাছে জাগতিক কামনা বাসনাগুলি প্রতিবন্ধক স্বরূপ। তাই শুদ্ধ ভক্তকে ভগবানের জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য দান করেন না, যা স্বল্পবুদ্ধি সম্পন্ন জীবেদের প্রার্থনীয়, এবং তাই তারা ভগবত ভক্তির পরিবর্তে সেগুলি লাভ করার জন্য দেব উপাসনায় তৎপর হয়। তাহলে দর্শক বন্ধুরা, এই ছিল আমাদের শ্রীমদ্ ভগবদ গীতা সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগের 22 নম্বর শ্লোকের তাৎপর্য। আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী শ্লোক নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে।